আল্লাহ নবী তিনি কি ক্ষমতার বিরোধী ছিলেন? না, বরঞ্চ তিনি ক্ষমতার পক্ষে ছিলেন। কেন? কারণ পাওয়ার যদি না থাকে প্রতিটা ক্ষেত্রে ইসলামকে বিজয়ী করবেন কিভাবে? যত মাহফিল করেন, যত দাওয়াত দেন, যত মাদ্রাসা করেন, যত তাবলীগ করেন, যত খানকা খোলেন, আরে পার্লামেন্টের মধ্যে ইসলামের বাতিকে কিভাবে জ্বালাবেন? কোর্ট কাচারি থেকে ব্রিটিশ আইন, মানব রচিত আইন, বিভিন্ন কুফরি শিরকি আইন দূর করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কিভাবে কায়েম করবেন? এই যে গোটা জাতির রন্ধে রন্ধে সুদ ছড়িয়ে গেছে, আর সুদ মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ মানে অর্থনৈতিক ভাবে দুর্ভিক্ষ আসবে, বেবরকতি আসবে। জাতিকে কিভাবে বাঁচাবেন? সুদ মানে বৈষম্য বাড়বে, সুদ মানে জুলুম হবে, সুদ মানে আরে 95% মানুষ গরিব থেকে আরো গরিব হবে, বাকি 5% মানুষ ওরা কোটিপতি থেকে আরো কোটিপতি হতেই থাকবে। কেউ টাকা রাখার জায়গা খুঁজে পাবে না, আর কেউ নুন আনতে গেলে পান্তা ফুরাবে। তো কিভাবে দূর করবেন? আল্লাহ নবীজি তিনি মক্কায় কেন ক্ষমতা নিলেন না? এজন্যই নিলেন না, মক্কায় যদি ক্ষমতা নিতেন, যেহেতু সেখানে তার কথাই চূড়ান্ত হতো না, বরঞ্চ একসাথে বৈঠকে বসতো। বসার পর নবী বলতেন, আচ্ছা শোনো, চোরের সাজা হলো তাকে হাত কাটা হবে। আবু জাহাল বলতো, কুল ভাতিজা কুল, চোরের সাজা হলো আগে দলের না বিরোধী দলের এটা দেখতে হবে। যদি দলের লোক হয় হাতে একটা চুমু দিতে হবে, এবং সেখানে বলতে হবে কানে কানে, বেটা একাই খাবি, একা একা খেলে হবে না, কিছু দিয়া খা, তুইও খুশি থাক আমাদেরও খুশি রাখ। আর যদি বিরোধী দলের হয়, হাত কবজি থেকে না, প্রয়োজনে একেবারে কনুই থেকে অথবা বাহু থেকে কেটে দেওয়া হবে। আবুল আহাব বলতো, থাক এগুলো বেশি বাড়াবাড়ি হয়, তাহলে